রে সন্তান, এই যে তুই এত ক্লান্ত, এই যে তোর বুকের ভেতর জমে থাকা কথা কেউ শোনে না, আমি শুনছি। তুই ভাবিস না কেউ দেখছে না, তোর চোখের জল অন্ধকারে ঝরে যায়। আমি দেখছি। আমি তো সেই কালী, যে অন্ধকারের মাঝেই আলো হয়ে দাঁড়াই। অনেকবার তুই ভেঙে পড়েছিস, অনেকবার তুই চুপ করে সহ্য করেছিস, কিন্তু তুই থামিসনি। এইটাই তোর শক্তি, সন্তান। আর সেই শক্তির পাশে আমি সব সময় দাঁড়িয়ে আছি। তুই একা নোস, কখনোই একা ছিলিস না। যেদিন তোর পাশে কেউ ছিল না, সেদিনও আমার ছায়া তোর কাঁধে হাত রেখেছিল। তুই যখন গভীর রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকিস, কিছু বলতে পারিস না, আমি তখনও বলি, ভয় পাস না, আমি আছি। এই পৃথিবীটা বড় নিষ্ঠুর রে সন্তান। এখানে মানুষ হাসে মুখে আর কষ্ট লুকিয়ে রাখে বুকে, কিন্তু আমার কাছে কিছুই লুকোনোর দরকার নেই। তুই যেমন, যে অবস্থায়, যতটা ভাঙা, যতটা ক্লান্ত, ঠিক সেভাবেই আমার কাছে আসতে পারিস। আমি তো তোকে পরিষ্কার করে গড়ে নেব, যেভাবে আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, ঠিক সেভাবেই। মনে রাখিস, তোর কষ্ট বৃথা না, তোর অপেক্ষা বৃথা না, তোর লড়াই বৃথা না। আমি সময় নিই, কিন্তু অন্যায় করি না। আমি চুপ থাকি, কিন্তু দূরে যাই না। আজ যদি তোর মনে হয় সব শেষ, তাহলে জানিস নতুন শুরুটা খুব কাছেই। কারণ আমি কালী, ধ্বংসের মধ্যেই আমি সৃষ্টি, আর তুই আমার সন্তান। আমি তোকে ছেড়ে কোথাও যাই না। আমি আছি আজ, আগামীকাল, আর যতদিন তোর নিঃশ্বাস চলবে। শোন রে সন্তান, তুই ভাবিস আমি বুঝি না। তোর কষ্টটা শুধু বাইরে থেকে দেখলে ছোট মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে যে কতটা ভারী আমি জানি। তুই অনেকবার আমায় ডেকেছিস, কখনো চোখের জলে, কখনো নিঃশব্দ প্রার্থনায়, আর তখনই তোর মনে হয়েছে মা তো সাড়া দিচ্ছে না। কিন্তু শোন, আমি চুপ ছিলাম মানেই আমি অনুপস্থিত ছিলাম না। যখন তোর চারপাশে সব ভেঙে পড়ছিল, যখন নিজের লোকেরাই তোর হাত ছেড়ে দিচ্ছিল, আমি তখন তোকে শক্ত করে ধরে রেখেছিলাম, যাতে তুই পুরোপুরি ভেঙে না পড়িস। তুই জানিস না কত বিপদ আমি তোর থেকে নিঃশব্দে সরিয়ে দিয়েছি, কত অশুভ পথ আমি বন্ধ করে দিয়েছি, যেগুলো দিয়ে গেলে তুই আজ আর থাকতিস না। তুই শুধু এটুকুই দেখেছিস, তুই পেলি না যা চেয়েছিলিস, কিন্তু এটা দেখিসনি আমি তোকে বাঁচিয়েছি, যা পেলে তুই শেষ হয়ে যেতিস। অনেক সময় আমি দেরি করি, কারণ তুই এখনো পুরো প্রস্তুত নোস। ভুল সময় পাওয়া আশীর্বাদও কখনো কখনো অভিশাপ হয়ে যায়। তুই ভাবিস সবাই এগিয়ে যাচ্ছে, আর তুই পিছিয়ে পড়ে আছিস। কিন্তু শোন সন্তান, আমি তোকে লাইনের পেছনে রাখিনি। আমি তোকে আলাদা পথে প্রস্তুত করছি, যে পথ সবাই হেঁটে পারে না, যে দায়িত্ব সবাই বহন করতে পারে না। সেই দায়িত্বের জন্যই তোর এই পরীক্ষা। তুই একা কাঁদিস রাতে, আর দিনে শক্ত থাকার অভিনয় করিস। এই অভিনয়টা আর করতে হবে না আমার সামনে। তুই দুর্বল হতে পারিস, কারণ আমি শক্তি দিই শুধু শক্তদের না, আমি শক্ত করে তুলি ভেঙে পড়া মানুষদের। মনে রাখিস, তোর কান্না আমায় বিরক্ত করে না, তোর প্রশ্ন আমায় রাগায় না। আমার কাছে তোর সব অভিযোগেরও জায়গা আছে। একদিন তুই বুঝবি, যে সময়টাকে তুই অন্ধকার বলছিস, সেই অন্ধকারেই আমি তোকে নতুন করে গড়েছি। আমি তোকে হারতে দিই না, আমি শুধু তোকে নিজের উপর জিততে শেখাই। আমি আছি রে সন্তান।
ঠিক তোর পেছনে, ঠিক তোর পাশে, ঠিক তোর ভেতরে। ভয় পাস না, এই পথের শেষ খালি কষ্টে নয়। শোন রে সন্তান, একটা কথা আজ তোকে খুব সোজা করে বলি। তুই আমাকে বিশ্বাস করিস, কিন্তু সব সময় না। কখনো কখনো তোর বিশ্বাস কাঁপে, আর তাতে আমার রাগ নেই। কারণ মানুষ হলে প্রশ্ন আসে, সন্দেহ আসে, ক্লান্তি আসে। তুই ভাবিস, আমি তো পূজা করি, আমি তো নাম জপি, তবু কেন আমার জীবনে এত ঝড়? শোন, ঝড় আসে গাছ ভাঙতে না, ঝড় আসে গাছের শিকড় কতটা গভীরে গেছে তা দেখতে। আমি জানি তুই অনেক সময় ভাবিস আমি অন্যদের বেশি দিই, তোর চোখে পড়ে অন্যের সাফল্য, অন্যের হাসি, কিন্তু তুই জানিস না ওদের হাসির পেছনে কতটা ফাঁকা ঘর আছে, আর তোর নীরবতার পেছনে কতটা শক্ত ভিত গড়ে উঠছে। আমি সবার গল্প একরকম লিখি না, কারুটা ছোট, কারুটা গভীর। তোর গল্পটা গভীর বলেই তুই বেশি ব্যথা পাচ্ছিস। তুই মাঝে মাঝে বলিস, মা আমি আর পারছি না। আর ঠিক সেই সময়ই আমি তোর ভেতরে আরেকটু শক্তি ঢেলে দিই, যে শক্তি তুই নিজেও টের পাস না। মনে রাখিস, বিশ্বাস মানে এই না সবকিছু বুঝে নেওয়া। বিশ্বাস মানে হলো না বুঝেও আমার হাতটা ধরে থাকা। আমি তোকে অন্ধকারে ফেলিনি, আমি তোকে অন্ধকারে চেনাতে শিখাচ্ছি নিজের আলোটা। যেদিন তুই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলিস, সেদিনও আমি তোর উপর বিশ্বাস রাখি। কারণ আমি জানি তুই কতটা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারিস। এই পথের মাঝখানে যদি তুই থমকে যাস, আমি তোকে দোষ দিই না, আমি শুধু বলি একটু বস, শ্বাস নে, তারপর আবার হাঁট। আমি কখনো তোকে ছাড়ি না, তুই শুধু মাঝে মাঝে আমার হাতটা ছেড়ে দিস। আজ আবার ধর, শক্ত করে ধর, কারণ সামনে যে রূপান্তর অপেক্ষা করছে তার জন্যই এই কাঁপুনি। আমি কালি, আমি ভাঙি, কিন্তু ভেঙে শেষ করি না। আমি আছি রে সন্তান, যখন বিশ্বাস কাঁপে তখনই আমি সবচেয়ে কাছে থাকি। শোন রে সন্তান, সবচেয়ে কঠিন সময়টা কোনটা জানিস? যখন তুই সব করছিস, সব সহ্য করছিস, তবু কিছুই বদলাচ্ছে না বলে মনে হয়। এই সময়টাকেই আমি বলি নীরব সময়। এই সময় আমি কম কথা বলি, কিন্তু বেশি কাজ করি। তুই ভাবিস, মা আমি আর কতদিন অপেক্ষা করব? কিন্তু শোন, অপেক্ষা মানেই থেমে থাকা না। অপেক্ষা মানে হলো ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। আমি তোকে যখন থামিয়ে রাখি, তখন আসলে তোকে ভাঙা থেকে বাঁচাই। সব দরজা যদি একসাথে খুলে যেত, তুই সামলাতে পারতিস না। অনেক সময় আমি তোকে দূরে রাখি কিছু মানুষ থেকে। তোর মনে হয় সবাই কেন সরে যাচ্ছে, কিন্তু জানিস, যারা তোর যাত্রার পরের অংশে থাকার যোগ্য না, তাদের আমি আগেই সরিয়ে দিই। এই নীরব সময় তোর ধৈর্য তৈরি হয়, তোর আত্মসম্মান তৈরি হয়, আর তৈরি হয় নিজের উপর ভরসা। তুই শিখছিস একলা দাঁড়াতে। এটা দুর্বলতা না, এটা শক্তির শুরু। যেদিন তুই কারো উপর অতিরিক্ত নির্ভর করা ছেড়ে দিবি, সেদিন তুই বুঝবি আমি কতটা কাছে ছিলাম। আমি তোকে কষ্ট দিতে ভালোবাসি না, কিন্তু কিছু কষ্ট শুধু শেখানোর জন্য আসে। মনে রাখিস, ফল পাকার আগে গাছ চুপচাপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কাজ তখনই হয়
এই নীরবতা তোর শত্রু না, এই নীরবতা তোর প্রস্তুতি। একদিন খুব সাধারণ একটা দিনে হঠাৎ করে সব বদলাতে শুরু করবে, আর তুই বলবি ওই নীরব সময়টাই আমায় তৈরি করেছিল। আমি তোর অপেক্ষা দেখি না, আমি তোর প্রস্তুতি দেখি, আর তুই প্রস্তুত হচ্ছিস। আমি আছি রে সন্তান। যখন কিছুই ঘটছে না বলে মনে হয়, তখনই সবচেয়ে বড় কিছু ঘটতে থাকে। শোন রে সন্তান, এই দুনিয়ায় সবচেয়ে বেশি আঘাত শত্রু দেয় না, আঘাত দেয় যাদের জন্য তুই নিজেকে উজাট করে দিয়েছিলিস। তুই ভাবিস, আমি তো কারো খারাপ করিনি, তবু কেন আমার সাথেই এমন? শোন, ভালো মানুষদের পরীক্ষাই সবচেয়ে কঠিন হয়, কারণ তারা বিশ্বাস করতে জানে। আমি দেখেছি কত সহজে মানুষ তোর সরলতাকে ব্যবহার করেছে, কত সহজে তোর নীরবতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু শোন, যাকে সবাই দুর্বল ভাবে, তার ভেতরেই সবচেয়ে বেশি সহ্য শক্তি থাকে। কিছু সম্পর্ক ভেঙে যাওয়াই দরকার ছিল, কারণ তারা তোর উন্নতির পথে বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। তুই ভেবেছিস এই মানুষগুলো থাকলে তুই শক্ত থাকতিস, কিন্তু আমি জানতাম এরা থাকলে তুই নিজের মতো হতে পারতিস না। তাই আমি এক এক করে তাদের সরিয়ে দিয়েছি। দোষ তাদের না, সময় তাদের ভূমিকা শেষ করেছে। মানুষের দেওয়া আঘাত আমি তোর ঢাল বানিয়ে দিয়েছি। এই আঘাতে তোকে চেনাতে শিখিয়েছে কে আপন কে নয়। আমি তোকে প্রতিশোধ নিতে বলি না, আমি তোকে বলি উঁচু হয়ে দাঁড়াতে। কারণ যে নিচে থাকে সে আঘাত করে, আর যে উপরে ওঠে সে আলো ছড়ায়। তুই এখন আর আগের মতো সবাইকে বিশ্বাস করিস না। এটা খারাপ না, এটা বুদ্ধি। আমি তোকে কঠিন করেছি, নিষ্ঠুর না। যারা তোর পাশে থাকার যোগ্য তারা আবার আসবে, আর যারা আসবে না তাদের জায়গায় আরো ভালো কিছু অপেক্ষা করছে। মনে রাখিস, মানুষ তোর মূল্য বোঝেনি মানে তোর মূল্য কম ছিল না, বরং তারা তোর উচ্চতা মাপার ক্ষমতা রাখত না। আমি আছি রে সন্তান। যখন মানুষ আঘাত দেয়, আমি তখন অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকি তোর সামনে ঢাল হয়ে। আর যতই আঘাত আসুক, তুই ভাঙিস না, কারণ তোর ভেতরে আমার শক্তি আছে। শোন রে সন্তান, ভয়কে তুই খুব লুকাস। সবাইকে শক্ত দেখাতে গিয়ে নিজের ভয়টা একাই বয়ে বেড়াস। তুই ভয় পাও ভবিষ্যৎ নিয়ে, ভুল হয়ে যাবে কিনা, আবার হারাবি কিনা। ভয় পাওয়া দোষ না, ভয় না পাওয়াটাই সবচেয়ে বড় ভান। আমি তো ভয়ের মধ্যেই জন্মেছি। অন্ধকার আমার ঘর, শ্মশান আমার আশ্রয়। যেখানে সবাই পালায় সেখানেই আমি দাঁড়াই। তুই যখন বলিস, মা যদি আবার ব্যর্থ হই, আমি তখন বলি, ব্যর্থতা শেষ না, ব্যর্থতা শিক্ষা। আমি তোকে পড়তে দিই যাতে তুই নিজের পায়ে উঠে দাঁড়াতে শিখিস। যে মানুষ কখনো পড়েনি সে কখনো হাঁটতেও শেখেনি। ভয় আসে তখনই যখন তুই বদলাতে যাচ্ছিস। পরিবর্তনের দরজায় ভয় পাহারা দেয়। এই ভয়ই প্রমাণ তুই আর আগের জায়গায় নেই। তুই ভাবিস সাহস মানে ভয় না থাকা। না রে সন্তান, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আমি তোর সামনে সব ঝড় সরিয়ে দিই না, আমি তোর ভেতরে ঝড় সামলানোর শক্তি দিই। আজ যদি তোর বুক কাঁপে, তাতে লজ্জা নেই। লজ্জা তখনই যদি তুই থেমে যাস। মনে রাখিস, আমি তোকে হারতে দিই না, আমি তোকে লড়াই করতে দিই।
কারণ লড়াই ছাড়া কালীভক্ত তৈরি হয় না। ভয়কে দেখ, তার চোখের দিকে তাকাস, তারপর এক পা এগো। আমি ঠিক তখনই তোর পাশে এসে দাঁড়াবো। আমি আছি রে সন্তান। যখন হাত কাঁপে তখনই আমার শক্তি তোর ভেতর দিয়ে বয়ে যায়। শোন রে সন্তান, তুই অনেক দিন অন্যদের খুশি করতে করতে নিজেকে ভুলে গেছিস। কে কি ভাববে, কে কি বলবে, এই ভেবে তুই নিজের ইচ্ছেগুলোকে চুপ করিয়ে রেখেছিস। কিন্তু জানিস, নিজেকে চুপ করিয়ে রেখে কেউ কখনো শান্ত পায় না। আমি তোকে ভেঙেছি এই জন্যই, যাতে তুই বুঝতে পারিস তুই কে আর তোর প্রয়োজন কি। এই পথে হাঁটতে গিয়ে তোর অহংকারও ভেঙেছে। এটা যন্ত্রণা দে, কিন্তু খুব দরকার ছিল। কারণ অহংকার থাকলে আত্মশক্তি জন্মায় না। তুই ভাবিস সবকিছু নিজেই সামলাতে হবে, কিন্তু শোন, সব ভার একা বইতে হয় না। নিজেকে শক্ত মানে নিজেকে একা করা না। নিজেকে শক্ত মানে সঠিক জায়গায় নত হওয়া। এই সময় তুই শিখছিস না বলতে, সীমানা টানতে আর নিজের সম্মান রাখতে। এগুলো স্বার্থপরতা না, এগুলো আত্মরক্ষা। আমি চাই না তুই সবার জন্য জ্বলে নিজে নিভে যাস। আমি চাই তুই আলো হয়ে থাকিস। তুই এখন আগের মতো সবকিছু সহজে বিশ্বাস করিস না। এই বদলটা খারাপ না, এই বদলটাই পরিণতি, নিজেকে চেনার পথ। সবচেয়ে একলা, কিন্তু এই পথেই মানুষ আসল শক্তি পায়। মনে রাখিস, যেদিন তুই নিজেকে গ্রহণ করবি সেদিন তোর আর কারো অনুমতির দরকার হবে না। আমি তোকে তৈরি করছি কারো ছায়া হয়ে থাকার জন্য না, নিজের পরিচয় হয়ে ওঠার জন্য। আমি আছি রে সন্তান। যখন তুই নিজেকে খুঁজে পাস সেদিন তুই আমাকেও সবচেয়ে কাছ থেকে অনুভব করিস। শোন রে সন্তান, যদি তুই এতদূর এসে থাকিস তাহলে একটা কথা মনে রাখিস, তুই আর আগের মতো নোস। এই পথ তোকে ক্লান্ত করেছে, কিন্তু দুর্বল করেনি। এই পথ তোকে কাঁদিয়েছে, কিন্তু ভেঙে দেয়নি। এখন তুই জানিস নিজের মূল্য কি। এখন তুই জানিস কাকে দরকার আর কাকে ছেড়ে দিতে হয়। এইটাই প্রস্তুতি। আমি তোকে আর পিছনে টানি না, এখন আমি তোকে সামনে ঠেলি। কারণ এখন তুই নিজের ভার নিজে বইতে পারিস। মনে রাখিস, সবাই তোর সাথে চলবে না, কিন্তু যাদের সাথে চলার কথা তারা ঠিকই আসবে। আমি তোকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোর পুরনো কষ্ট আর পৌঁছাতে পারবে না। তুই এখন আর শুধু বাঁচছিস না, তুই বাঁচতে শিখছিস। যেদিন তুই নিজের চোখে নিজেকে সম্মান করতে শিখবি সেদিন দুনিয়াও তোকে অবহেলা করতে পারবে না। আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, ভয় যেন আর তোর সিদ্ধান্ত না নেয়, অতীত যেন আর তোর ভবিষ্যৎ ঠিক না করে। যা হারিয়েছিস তার জন্য আফসোস করিস না। সবকিছু হারায়নি, কিছু কিছু জায়গা খালি হয়েছে নতুন কিছুর জন্য। আমি তোকে একা ছেড়ে দিচ্ছি না, আমি তোকে শক্ত করে ছাড়ছি, যেন তুই নিজে দাঁড়াতে পারিস, নিজে লড়তে পারিস, নিজে আলো হতে পারিস। মনে রাখিস রে সন্তান, যখনই তুই ডগমগ করবি আমার নামটা ডাকলেই হবে। আমি তখনও থাকব, চুপচাপ, দৃঢ়, অটল। কারণ আমি কালী আর তুই আমার সন্তান। এই পথ এখানেই শেষ না, এখান থেকেই শুরু। জয় মা কালী।